আভাস পাওয়া যাচ্ছে বাংলার চতুর্দিক থেকে। বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। এই দেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। ইসলামী হুকুমত বাস্তবায়ন হবে। এদেশে ইসলাম দিয়েই রাষ্ট্র এবং রাজনীতি সবই আল্লাহর কোরআন অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। আমি যখন আল্লাহর কোরআনের পথে, আমি যখন হকের পথে, আমি যখন ইসলামের পথে, আমার ক্ষতি করার সাধ্য তোমার নাই। আমাকে তুমি মারতে পারবা, আমাকে তুমি বাধা দিতে পারবা, আমাকে তুমি কাটতে পারবা, আমার কণ্ঠ তুমি রুদ্ধ করতে পারবা, আমাকে তুমি জেলে পুরতে পারবা, আমাকে তুমি নির্যাতন করতে পারবা, কিন্তু আমার ক্ষতি তুমি করতে পারবা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات علماء کرام, সম্মানিত শ্রদ্ধাভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, নড়াইল জেলার অন্তর্গত এই শামুকখোলা মাদ্রাসার ঐতিহাসিক আজিম উশান বার্ষিক মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন। উলামায়ে কেরামের সোহবতে তাদের জুবান থেকে কোরআন এবং হাদিসের কিছু কথা শুনবার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি। আল্লাহর দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। 2021 সালে আপনাদের এই মাহফিলে আমার আসার কথা ছিল। আমি কালনাঘাট পর্যন্ত এসে সেখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে রাস্তার মাঝখান থেকে ফিরে যেতে হয়েছিল। আপনারা অনেক মানুষ চেয়েছেন, আমরা চেয়েছি, কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনিক বাধার কারণে আমরা এখানে একত্রিত হতে পারি নাই। আমাদের সেই প্রতিকূলতার অবসান ঘটেছে। যারা
আলেম ওলামাদের এবং ইসলামী বিভিন্ন ধরনের কর্মতৎপরতার উপর বাধা বিঘ্ন সৃষ্টি করতেন, সেই বাধা এখন নাই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর বিশেষ রহমত। এই জন্য আমরা আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিগত ওই সময়টায় সব আলেমদের কার্যক্রমের উপর বাধা হয় নাই, কিছু কিছু আলেমদের উপর বিশেষভাবে বাধা দেওয়া হয়েছে। আপনারা সব কথা ঠিক বলেন না, কথা বুঝেন আগে, কথা বুঝেন আগে। কাদের উপর বাধা ছিল, কেন ছিল, এই কথাটা বুঝার জিনিস। বাধা ছিল বিশেষভাবে ওই সকল আলেমদের উপর যারা সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে, রাজনীতি নিয়ে ইসলামের বিধানগুলি বলে, তাদের উপর। এখন প্রশ্ন হলো যে রাষ্ট্র, রাজনীতি, সমাজ বিষয়ে, এই সকল বিষয়ে কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনো কথা আছে না নাই? আপনাদের কি ধারণা যে ইসলাম এই ব্যাপারে নীরব না সরব? তাহলে ইসলামের সেই কথাগুলো তো কোনো না কোনো মানুষকে বলতে হবে। একটা রাষ্ট্র চলতে গেলে, একটা সরকার রাষ্ট্র চালায়, তাদের ভুল ভ্রান্তি হইতে পারে না? ভুল ভ্রান্তি হইতে পারে। তারা এমন এমন অনেক কাজ করতে পারে, এমন এমন অনেক নীতি পলিসি অনুসরণ করতে পারে যেটা কোরআনের সাথে, হাদিসের সাথে সাংঘর্ষিক, বিপরীত। তো আপনি কোরআনের বিরুদ্ধে কাজ করবেন আর আমি বলবো না? বলেন, উনি কোরআনের বিরুদ্ধে কাজ করতেছেন রাষ্ট্রের মধ্যে, সরকারের থেকে, আর আমরা আলেম হিসাবে সেটার প্রতিবাদ করতেছি, তো আমি তো আমার দায়িত্ব পালন করতেছি। তো এইভাবে যে সকল আলেম ওলামায়ে কেরাম রাজনীতির ভুল ত্রুটি নিয়ে কথা বলতেন, সমাজে ইসলামকে বিজয়ী করবার কথা বলতেন, যারা রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন অসঙ্গতি নিয়ে, রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, সরকার পরিচালনার মধ্যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যে সকল কার্যকলাপ হয় তার বিরুদ্ধাচরণ যারা করতেন, তাদের উপরে এই খড়গ নেমে এসেছিল। তো এই কাজটা আমরা মনে করি তাদের মস্ত বড় ভুল ছিল, তাদের মস্ত বড় ভুল ছিল। আপনারা এখন যারা আমার কথা শুনতেছেন, এখন তো আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেকটা অনুকূল, কিন্তু এটা আমরা মনে করি না যে এই অনুকূলই সারা জীবন থাকবে, এটা আমরা মনে করি না। আবার পরিস্থিতি বদলাইতে পারে। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলেছেন যে পৃথিবীর পাল্লা আল্লাহ বদলাইতে থাকেন। কখনো ডান দিকের পাল্লা ভারী, কখনো বাম দিকের পাল্লা ভারী। কখনো বদরে আল্লাহর নবী বিজয়ী হন, কখনো ওহদে কাফেররা মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করে দেয়। এটাই হলো ইসলামের নিয়ম, এটাই হলো আল্লাহ পাকের পৃথিবী পরিচালনার নিয়ম। আমরা দীর্ঘ 15 বছর পর্যন্ত নিগৃহীত ছিলাম, আপনারা কিছুদিন নির্বাসিত থাকেন, আবার হয়তো আপনারা ফিরে আসবেন। তবে যারা নির্বাসিত হয়েছেন তাদের অনেক লোকজন, আপনজন এখানে আছেন, আমি জানি। আপনারা আপনাদের ওই সকল লোকদেরকে একটা বুদ্ধি দিবেন, একটা পরামর্শ দিবেন, ভবিষ্যতে যদি কোনোদিন আবার তারা পুনর্বাসিত হয় এই নির্বাসন থেকে, তাহলে তারা যেন একটা কাজ না করে। সেটা হলো আলেম সমাজ যখন ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাদের সরকারের, রাষ্ট্রের, রাজনীতির ভুল ত্রুটিগুলো ধরে দিবে, তখন তাদেরকে আপনাদের বন্ধু এবং কল্যাণকামী মনে করবেন। বাধা দিতে আইসেন না, বাধা দিয়েন না, ভুলগুলো বলতে দেন। এরপরে যেই ভুল বলে সেগুলো রেকর্ড করে নিয়ে যান, শুধু হুজুরদের ভুল ধরার জন্য না, হুজুররা আপনাদের যেই ভুল ধরলো সেগুলো সংশোধন করার জন্য। যদি সেদিন আমাদের এই যেই ভুলগুলি আমরা বলছিলাম সেগুলো যদি শুনতেন, শুধরে নিতেন, তাহলে আজকে আপনাদের সীমান্তের বাইরে যাওয়া লাগতো না।
আপনারা হয়তো আবার আসবেন, আবারও ভুল করবেন, আবারও এই পরিণাম ঘটবে। মনে রাখবেন, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেন, কোনোভাবে আল কোরআনের সৈনিকদেরকে যদি আপনারা কোনোদিন পরাস্ত করেন, হয়তো করতে পারবেন, আবার তারা ঘুরে দাঁড়াবে আপনাদের উপর, আবার তারা বিজয়ী হবে। এই জয় এবং পরাজয় চলতে থাকবে। মনে রাখেন, আমরা বিজয়ী হলেও লাভ, আমরা ধরাশায়ী হলেও আমাদের কোনো ক্ষতিগ্রস্ততা নাই, কোনো সমস্যা নাই। কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন, কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন। আল্লাহ বলে দিয়েছেন, হে নবী আপনি বলে দেন, যারা দাঁত কিট মিটাইতেছেন যে হুজুররা একটু ভালো অবস্থায় পাইছেন, এই জন্য আমাদের বিরুদ্ধে বলে যান, আপনারা দাঁত কিট মিট করতেছেন না। শুনেন, শুনে রাখেন, আল্লাহর কোরআন 1400 বছর আগে আমাদের কথাগুলো বলে দিয়েছে। হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন, ইম্মাল ফাতহু ওয়া ইম্মাশ শাহাদা। আমাদের জন্য দুটো পরিণামের যে কোনো একটা অপেক্ষা করতেছি। কয়টা পরিণাম? এবং দুটোটাই আমাদের জন্য ভালো। একটা পরিণাম হয় আমরা বিজয়ী হয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করব। আরেকটা হয় আমরা পরাজিত হয়ে শহীদ হয়ে খোদার জান্নাতের মেহমান হব। আর কি করবেন? আর কি করবেন? হয় বাঁচবো না হয় মরবো। বাঁচলে গাজী, মরলে শহীদ। আচ্ছা বলেন, গাজী হইলে লাভ বেশি না শহীদ হইলে লাভ বেশি? তো ওটা তো লাভ আরো বেশি। তুমি আমার ক্ষতি করবা কিভাবে? আমি যখন আল্লাহর কোরআনের পথে, আমি যখন হকের পথে, আমি যখন ইসলামের পথে, আমার ক্ষতি করার সাধ্য তোমার নাই। আমাকে তুমি মারতে পারবা, আমাকে তুমি বাধা দিতে পারবা, আমাকে তুমি কাটতে পারবা, আমার কণ্ঠ তুমি রুদ্ধ করতে পারবা, আমাকে তুমি জেলে ফুটতে পারবা, আমাকে তুমি নির্যাতন করতে পারবা, কিন্তু আমার ক্ষতি তুমি করতে পারবা না। মূল নীতি এটাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রসঙ্গে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল। ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি এমন নয় যে আমরা হকের উপর ওরা বাতিলের উপর? হ্যাঁ, কথা ঠিক, আমরা হকের উপর ওরা বাতিলের উপর। আলাইসা কাতলানা ফিল জান্নাতি ওয়া কাতলাহুম ফিন নার। আমরা মরলে খোদার জান্নাতে যাব, আর ইসলামের বিপক্ষে থেকে মরলেই খোদার জাহান্নামে যাবে। কথা ঠিক? আল্লাহর নবী বললেন, হ্যাঁ তাইলে ঠিক, কথা ঠিক। কথা তো হিসাব পরিষ্কার, হিসাব তো পরিষ্কার। আমি কোরআনের কথা বলবো, তুমি আমাকে বাধা দিবা, লড়াই বাঁধবে, আমি মরলে জান্নাতে যাব। কোরআনের কথায় বাধা দিতে গিয়ে তুমি মরলেই জাহান্নামে যাবা। তো নমনে আমি হব কেন? আমি যেখানে বাঁচলে গাজী, মরলে শহীদ, দুনিয়াতে থাকলে ইসলাম কায়েম হবে, মরে গেলে জান্নাতে যাব, তো আমি মাথা নত করবো কোন দুঃখে? মাথা তো তোমাকেই নোয়াতে হবে। যদি তুমি নিজের কপালে ভালো চাও, মাথা নোয়ায় ভালো হয়ে সামনে চলে আসে। এই হলো কথাটা, নসিহত এইটা। এই পরাজিত পরাস্ত শক্তির প্রতি নসিহত এই। আপনাদের 50 বছরের বিগত দিনের রাজনীতি, আপনাদের চলার পথ পর্যবেক্ষণ করলে এটাই হলো আপনাদের সবচেয়ে বড় ভুল, যে আপনারা আলেমদের কাছ থেকে আপনাদের ভুল ত্রুটি সংশোধনের কথা বরদাস্ত করতে পারেন না। আপনারা চান সব হুজুররা আপনাদের চাটুকারিতা করুক, আর যেই হুজুর আপনার সমালোচনা করবে আপনি সেই হুজুরের ঘাড় মটকায় দিতে চান। মনে রাখেন, এক হুজুরের ঘাড় মটকাবেন, তার ঘাড় মটকানো রক্ত থেকে 1000 হুজুর জন্ম নেবে। পারবেন না, অতীতেও পারে নাই। বহু এরকম অতিক্রান্ত হয়ে গেছে, অনেক প্রতাপশালী, অনেক রাজা বাদশাহ অতিক্রান্ত হয়ে গেছে। যে সমস্ত রাজা বাদশাদের নাম নেওয়ার মতো দুনিয়াতে আজ কেউ নাই, কিন্তু হক্কানি উলামায়ে কেরাম যারা কোরআনের কথা বলে গেছেন, যারা ইসলামের কথা বলে গেছেন, যারা হকের ঝান্ডা সমুন্নত করে গিয়েছেন, তারা শাহাদাত বরণ করেছেন। কিয়ামত পর্যন্তের জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তাদের নামকে চমকায় দিয়েছেন। এই একটা কথা বললাম, এটা সকলেই মনে রাখবেন। যারা এই ধরনের স্বভাব রাখতেন আগে,
যাদের এই ধরনের স্বভাব ছিল স্বভাবগুলো সংশোধন করে নেবেন। আলেমদেরকে, যে সকল আলেমরা সমাজে কথা বলে তাদেরকে নিজেদের অধীনস্থ মনে করবেন না, বরং তাদেরকে নিজেদের নেতা মনে করবেন। তাদেরকে নিজেদের নেতা মনে করবেন, খালি হুজুর মনে করবেন না। তাদেরকে নিজেদের কি মনে করবেন? নেতা মনে করবেন। শেখ হাসিনা বড় নেতা না আমি বড় নেতা? আমি বড় নেতা। বলবেন শেখ হাসিনা তো, খালেদা জিয়া বড় নেতা না আমি বড় নেতা? কারণ আমি খালেদা জিয়া এবং শেখ হাসিনার চেয়ে কোরআন হাদিস বেশি পড়াশোনা করেছি। আর কোনো কারণ নাই। আমি তাদের চেয়ে নিজেকে উত্তম বলে দাবি করতেছি না, কথা বুঝছেন? আমি বলি না আমি উত্তম। কে উত্তম কে অনুত্তম সেটা হয়তো আল্লাহ পাকের কাছে গেলে ফয়সালা আল্লাহ করবেন। কিন্তু আমি দুনিয়ার বিবেচনায় বলতেছি, আলেম ওলামাদেরকে নিজেদের নেতা মনে করবেন। ওলামায়ে কেরাম যেই কথা বলবে, কর্মীরা যেই কথা যেইভাবে শুনে নেতার কথা, জনগণ আওয়ামী লীগ করেন বিএনপি করেন আলেমদের কথা সেইভাবে শুনবেন। পছন্দ হলে শুনবেন, পছন্দ না হলে লেজ নিচে নামা দিয়ে চোরের মতো পালায়া যাবেন। খবরদার কোনদিন কোন আলেমের সামনে মাথা উঁচু করে কথার প্রতিবাদ করার চেষ্টা করবেন না। আলেমদের কোনো কথা যদি আপনার কাছে ভুল মনে হয়, আরেকজন আলেমের কাছে গিয়ে বলবেন যে হুজুর এই কথাটা যিনি বললেন কথাটা কি সঠিক? যদি ভুল হয় ওই আলেম ওনার ভুল ধরায় দিবে, আপনি সেই আলেমের ভুল ধরায় দিতে পারেন না। এই ভুলগুলো 50 বছর ধরে আওয়ামী লীগ করেছে এবং করতে 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 আওয়ামী লীগ যারা করে তাদের একেবারে গোশত হাড্ডি রক্তের সঙ্গে এই সমস্যা মিশে গেছে। আর আওয়ামী লীগের সঙ্গে থাকতে 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 এক মাঠে রাজনীতি করতে করতে বিএনপির লোকজনের মধ্যে এই সমস্যা আস্তে আস্তে সংক্রমিত হতেছে। আপনারা ভালো হয়ে যান, আপনারা ভালো হয়ে যান। এখন বর্তমানে বাংলাদেশটা ভালো হওয়ার জন্য খুব উপযোগী, খুব ভালো পরিবেশ ভালো হওয়ার জন্য। আল্লাহ পাক সকলকে ভালো হওয়ার তৌফিক দান করেন। আমি এই কথা বলতেছি না যে আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে। মানুষ হিসেবে আমাদেরও ভুল হতে পারে। আমার ভুল ধরার জন্য আমার চেয়ে বড় আলেম বাংলাদেশে আছে। আমি যদি ভুল করি আমার বড় আলেমরা আমাকে ভুল বলে দিবে, আলহামদুলিল্লাহ। আপনারা শত শত ভুল করার পরেও মানুষ এত কিছু বলে না। আমাদের একটা চুন থেকে পান খসার পরে আমাদের হুজুররা যে কোনো একজন হুজুরের সমালোচনায় তাকে তীরবিদ্ধ করে দেয়, ছাড় দেয়। দেখেন নাই? দেখেন, আপনারা দেখেন, সমাজ তো এখন দেখতেছেন কোন একজন আলেম একটা কথা 1.5 ঘন্টা বক্তব্যের মধ্যে একটা কথা ভুল বলেছে, জাতির আলেম ওলামারা তাকে ধুয়ে মুছে দিয়েছে। আমি একটা কথা ভুল বলি, আমাকে কেউ ছাড় দিবে না। আপনার তো সারা জীবনের হাজার হাজার কথা কেউ পাত্তাই দেয় নাই। আমার একটা ছোট্ট কথার সামান্য একটু ভুল কেউ ছাড় দেয় না। কাজে আমি এ কথা বলি না যে আলেমরা ভুল করে না। আলেমদের মানুষ হিসেবে ভুল হতে পারে, তবে সেই ভুল শুধরে দেওয়ার মতো একজন আলেম ভুল করলে হাজার আলেম আছে তার ভুল ধরে দেওয়ার জন্য। সাধারণ মানুষের দায়িত্ব হলো এই যে আলেমদের কথা মনোযোগ দিয়ে শুনবে, আলেমদেরকে সম্মান এবং মর্যাদার দৃষ্টিতে তাদের কথা শুনবে, আনুগত্যের দৃষ্টিতে শুনবে, আনুগত্যের দৃষ্টি নিয়ে শুনবেন, আনুগত্যের দৃষ্টি নিয়ে আলেমদের সঙ্গে আচরণ করবেন। কখনোই তাদের সঙ্গে প্রভুত্ব ফলাতে আসবেন না। কখনো আলেম ওলামাদের সঙ্গে নেতাগিরি ফলাতে আসবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই জাতির, এই দেশের নতুন প্রজন্মের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঈমানি চেতনা তৈরি করে দিয়েছেন, ইনশাআল্লাহ এটা বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আভাস পাওয়া যাচ্ছে বাংলার চতুর্দিক থেকে বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। এই দেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ, ইসলামী হুকুমত বাস্তবায়ন হবে। এদেশে ইসলাম দিয়েই রাষ্ট্র এবং রাজনীতি সবই আল্লাহর কোরআন অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। এটা ভূমিকা হিসেবে কথাগুলো বললাম। 2021 সালে আপনাদের এই মাহফিলে আসার পথে একেবারে আপনাদের বাড়ির ঘাটে এসে আমাদেরকে ফিরে যেতে হয়েছিল। সেই স্মৃতিচারণ করে এগুলো কাজা করলাম। এগুলো 4 বছর আগের কাজা কথা।
এখন আজকের নতুন ওয়াক্তের কথা শুরু করতেছি। এখন নতুন কথা যেগুলো আমি বলবো তার আগে আমি আপনাদেরকে দুইটা প্রশ্ন করব। আচ্ছা বলেন তো, এই পুরা মজমার মধ্যে এই বড় আপনারা বিচার চাওয়ার জন্য, বিভিন্ন মামলা মোকদ্দমায় বিচার চাওয়ার জন্য বিভিন্ন আদালতে, বিভিন্ন আদালত আছে না, বিভিন্ন কোর্টে আদালতে এই জীবনে কোনো না কোনো সময়ে একবার হইলো কারা কারা গেছেন একটু হাত উঠান তো। হুজুর দেখেন কত পার্সেন্ট মানুষ হবে, অন্তত উদ্দৃষ্ট যে উঠান না, কারা কারা অন্তত বিচার চাইতে আদালতে গেছেন? তোকে অন্তত 15 থেকে 20% মানুষ হবে, হাত নামান। আচ্ছা এবার আরেকটা প্রশ্ন করি, মুসলমানরা এরকম কেউ কি আছেন? থাকলে হাত উঠাইবেন যে কোনোদিন হিন্দুদের মন্দিরে পূজা করতে গেছেন, হাত উঠান। আছেন কেউ? মুসলমান অবস্থায় কেউ হিন্দু থেকে থাকলে সেই সময় গেছেন সেটা না, আপনি ইসলাম গ্রহণ করাকালীন সময়ে মুসলমান থাকা অবস্থায় হিন্দুদের মন্দিরে দুর্গা, সরস্বতী, কালী, আরো কত মূর্তি আছে না, দেবতা, এই সমস্ত দেবতার পূজা করতে গেছেন কোনোদিন? জান নাই। এই দুইটা কথা মনে রাখেন যে প্রচলিত এই আদালতে বিচার চাওয়ার জন্য আমাদের এই মজমার একটা মোটামুটি জরিপে দেখা গেল 15 থেকে 20% মানুষ গিয়েছে, অথচ হিন্দুদের মন্দিরে পূজা করতে কোনো মুসলমান যায় না। ঠিক আছে, এই কথাটা মনে রাখেন, পরে কাজে লাগতে পারে। আমি কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বিস্ময় এবং আশ্চর্য নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা মানব জাতির উদ্দেশ্যে বলেছেন। আল্লাহ বলেন, আলাম তারা, তুমি কি দেখো না বড় আশ্চর্যজনক একটা দৃশ্য, বড় বিস্ময়কর একটা দৃশ্য কি তুমি দেখো না? ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, কিছু মানুষ এমন রয়েছে যে তারা দাবি করে তারা ঈমানদার। কিছু মানুষ এমন আছে যে তারা দাবি করে তারা নিজেদের কি পরিচয় দেয়? যে আমরা মুমিন, মুসলমান, ঈমানদার, এই কথা তারা বলে, অথচ তারা তাগুতের কাছে বিচার চাইতে যায়। দাবি করে কি, অথচ করে কি বলেন? কথাটা, শব্দটা শিখতে হবে। আপনারা অনেক ফাঁকিবাজি করছেন এই জীবনে, কিচ্ছু শিখেন নাই কোরআন হাদিসের কথা, অথচ সারা দুনিয়ার ডিগ্রি কম হাসিল করেন নাই। দুনিয়ার কৃষক হইলেও ক্ষেত খামার তো কম শিখেন নাই, অথচ কোরআনের দুইটা কথা শিখাইতে গেলে মুসরামুসরি করেন। আপনারা অনেক ফাঁকিবাজি করছেন, কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের কথা বললাম, শব্দটা মুখস্থ করেন, তাগুত বলেন সবাই, মুখস্থ হয়েছে? বলেন তো, তাগুত। তাহলে আল্লাহ কি বলতেছেন? দেখো কিছু মানুষ এমন আছে যারা দাবি করে নিজেদেরকে ঈমানদার বলে, অথচ তারা তাগুতের কাছে বিচার চায়, এটা হলো আয়াতের অর্থ। কি বুঝলেন আপনারা এই কথার দ্বারা? এটা আল্লাহর কোরআনের আয়াতের অর্থটা কি বুঝলেন? আল্লাহ বোঝালেন হলো যে তুমি যদি ঈমানদার হয়ে থাকো তাগুতের কাছে বিচার চাইতে পারো না, আর যদি তুমি তাগুতের কাছে বিচার চেয়ে থাকো ঈমানদার হতে পারো না। কথা অস্পষ্টতা আছে কোনো? কথাটা পরিষ্কার? তুমি যদি ঈমানদার হয়ে থাকো তাগুতের কাছে সিদ্ধান্ত চাইতে পারো না, আর তুমি যদি তাগুতের বিচার মানো, তাগুতের ফয়সালা মানো, তাহলে তুমি আর কিছু হলেও ঈমানদার হতে পারো না। আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস একত্রিত হতে পারে না। রাত আর দিন একসঙ্গে জমা হতে পারে, এমন সময় হতে পারে যেটা রাত্র আবার দিনও হতে পারে না। আলো এবং অন্ধকার একত্রিত হতে পারে, আলো আর অন্ধকার যেমন একত্রিত হতে পারে না,
রাত আর দিবস যেমন একত্রিত এক জায়গায় জমায়েত এক সময় জমায়েত হতে পারে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআন বলতেছে আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস এটা কোশ্চিনকালেও একত্রিত হতে পারে না। قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। تبين দিবালোকের ন্যায় পরিষ্কার, আর রুশদু মিনাল গায়্যি কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ, কোনটা হেদায়েত আর কোনটা গোমরাহি আল্লাহ বলতেছেন পরিষ্কার পরিষ্কার। সুতরাং ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ঈমান আনবে সে ব্যক্তি কেবলমাত্র মুক্তির পথ ধরবে। তাহলে শুধু আল্লাহর উপর ঈমান আনার কথাই বলেন নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছেন তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে। তাহলে তিনটা আয়াত আমি কোরআন থেকে বললাম, আরো অনেক আয়াত আছে এই একই মর্মের। মর্মটা হলো কি, আল্লাহর পথ ভিন্ন, তাগুতের পথ ভিন্ন। যারা আল্লাহর পথের পথিক তারা এক শ্রেণী, যারা তাগুতের অনুসারী তারা আরেক শ্রেণী। যেরকম ভাবে রাত আর দিবস একত্রিত হতে পারে না, আসমান আর জমিন যেমন একাকার হতে পারে না, আলো আর অন্ধকার যেমন এক জায়গায় জমা হতে পারে না, ঠিক তেমনি ভাবে একটা মানুষ আল্লাহর অনুসারী আর তাগুতের অনুসারী একত্রিত হতে পারে। মুহতারাম হাজিরিন, এতক্ষণে হয়তো আপনাদের মনের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে হুজুর তাগুত জিনিসটা কি, এটা তো আগে বুঝায় নেবেন। কথা বলেন, এই যে এতক্ষণ কথা বলতেছেন তাগুত তাগুত তাগুত, এই তাগুত জিনিসটা কি আগে তো সেটা বুঝায় নেবেন, তারপরে সেটা বলবেন যে আল্লাহর রাস্তা একটা, তাগুতের রাস্তা আর একটা। হ্যাঁ, তাগুত কি জিনিস বুঝাবো, কিন্তু আগে শব্দটা তো মুখস্থ করেন, আগে তো শব্দটা শিখেন, আগে তো এটা বুঝেন যে আল্লাহর পথ ভিন্ন, তাগুতের পথ ভিন্ন। আগে তো আপনাকে এটা বুঝতে হবে যে ঈমানের পথ ভিন্ন, তাগুতের পথ ভিন্ন। এবার বুঝেন তাগুত কাকে বলা হয়। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আয়াতের মধ্যে তাগুত শব্দটা প্রয়োগ করেছেন, ব্যবহার করেছেন। এই জন্য কোরআনে পাক নিয়ে যারা গবেষণা করেছেন, তাফসীর করেছেন, তাফসীর লিখেছেন, কদিমান ওয়া হাদিসান, সেই পূর্ব যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত সকল মুফাসসিরিনে কেরামগণ, সকল কোরআন ব্যাখ্যাতাগণ তাগুত শব্দের পরিচয় দিয়েছেন, তার ডেফিনিশন এবং তার সংজ্ঞা তুলে ধরেছেন। সব কথাগুলো একত্রিত করলে যদি আমি সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, লক্ষ্য করে বুঝেন। তাগুত এর সংজ্ঞা এবং এর পরিচয় বোঝার আগে আরেকটা শব্দ আপনাকে বুঝতে হবে, সহজ হবে। প্রশ্নের জবাব দিয়েন, বলেন তো গায়রুল্লাহ কাকে বলে? গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। বলেন, গায়রুল্লাহ মানে কি? এই মহাবিশ্বের মধ্যে আসমান জমিন সব কিছুর মধ্যে এক আল্লাহ, আর আল্লাহ ছাড়া যা আছে সব কি? আসমান কি? জমিন কি? মানুষ কি? ফেরেশতা কি? জিন কি? নবী ওলি আউলিয়া দরবেশ গাউস কুতুব সব কি? সব হলো গায়রুল্লাহ। আর আমার আল্লাহ হলেন একা আল্লাহ। কথাটা পরিষ্কার তো? গায়রুল্লাহ তো চিনলেন। যে কোনো গায়রুল্লাহকে যদি কেউ আল্লাহর স্থানে স্থান দান করে, কেউ যদি আল্লাহর জায়গায় গায়রুল্লাহকে বসায়, ওই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। তাগুত চিনলেন? যে আপনি আল্লাহর আসন,
আল্লাহর জায়গায় কোন গায়রুল্লাহকে বসালেন, গায়রুল্লাহকে স্থান দিলেন, তাহলে যেই গায়রুল্লাহকে আপনি বা অন্য কেউ আল্লাহর স্থানে স্থান দিল, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। যেরকম ধরেন, কথা বুঝেন, গভীর কথা, ঈমান দুরস্ত করবার কথা। এই কথা না বুঝলে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ ঈমানদার বলে নিজেদেরকে পরিচয় দেয়, অথচ এক একজন কাট্টা বেঈমান এবং কাফের। কারণ এটা বুঝে না, তারা ঈমানের হাকিকত বুঝে না। এই জন্য যেরকম আমি দৃষ্টান্ত দিয়ে বোঝাই আপনাদেরকে, বলেন তো দেখি, মহাবিশ্বের মধ্যে ইবাদতের মালিক একমাত্র কে? ইবাদতের উপযুক্ত একমাত্র কে? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? সুতরাং ইবাদতের উপযুক্ত যেহেতু একমাত্র আল্লাহ, এখন কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহর পূজা করে, তাহলে যে ইবাদতের জায়গাটা ছিল আল্লাহর জন্য নির্ধারিত, সে যে গায়রুল্লাহর পূজা করলো, সেই গায়রুল্লাহকে সে আল্লাহর স্থানে স্থান দিল। সুতরাং যার পূজা করা হলো, সেই গায়রুল্লাহটাকেই বলা হয় তাগুত। সেই যুগে মানুষ লাত, মানাত, উজ্জা, হুবাল নামক দেবতাগুলোর পূজা করত। তো ইবাদতের উপযুক্ত ছিলেন কে? একমাত্র আল্লাহকে বাদ দিয়ে যখন লাতকে পূজা করা হলো, তখন লাত তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন উজ্জা, মানাত, হুবাল এই সকল দেবতার পূজা করা হলো, সবগুলো দেবতা হলো তাগুত। আর আজকের বর্তমান যুগে মানুষ দুর্গা, সরস্বতী, কালী, নানা রকম দেব দেবতার পূজা করে থাকে। আল্লাহকে বাদ দিয়ে যখনই দুর্গার পূজা করা হলো, তখন দুর্গাকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন মূর্তির পূজা করা হলো, তখন মূর্তিকে বলা হলো তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন কালীর পূজা করা হলো, তখন কালীকে বলা হবে তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন কোনো আগুনের পূজা করা হবে, তখন সেই অগ্নিকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন কোনো চন্দ্র বা সূর্যকে পূজা করা হবে, তখন চন্দ্র বা সূর্যকে বলা হবে তাগুত। এক কথায় বলতে গেলে, তুমি যখন আল্লাহর জায়গায় কোন গায়রুল্লাহকে স্থান দিবা, তখন সেই গায়রুল্লাহকেই বলা হবে তাগুত। বুঝা গেল? তো এই যে ইবাদতের একমাত্র উপযুক্ত কে, এটাকে বলা হয় তাওহীদ। কি বলা হয়? তাওহীদ। শুনছেন? তাওহীদ মানে হলো একত্ববাদ। তাওহীদ মানে কি? একত্ববাদ মানে আল্লাহ কয়জন, ইবাদতের মালিক কয়জন, এই এক আল্লাহ ইবাদত করা, এক আল্লাহ ইবাদতের উপযুক্ত, এই কথা বিশ্বাস করা, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ, অর্থাৎ ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। কথা বোঝা গেল? ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ আছে না নাই? এখন কেউ যদি আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করে, আল্লাহর একত্ববাদকে যদি না মানে, তাহলে সে কি ইমানদার না বেঈমান? সে যদি নামাজ পড়ে, সে যদি হজ করে, একটা মানুষ যদি মনে করেন 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট সে আল্লাহর ইবাদত করে, ঘুমায় না, খায় না, কিছুই করে না, আর 5 মিনিট দুর্গার পূজা করে প্রতিদিন, বলেন তো লোকটা ইমানদার না বেঈমান? কেন? সে তো 23 ঘন্টা 55 মিনিট সে আল্লাহর ইবাদত করলো, আর 5টা মিনিট শুধু দুর্গার পূজা করলো, তো সে বেঈমান কেন হবে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে এক এবং এককভাবে, অন্য কারো ইবাদত করা চলবে না। আল্লাহকে বাদ দিয়ে যখন আরেকজনের পূজা করলো, আল্লাহকে বাদ দিয়ে যখন অন্য কারো পূজা করলো, এখন আল্লাহর যতই ইবাদত সে করুক না কেন, এই ইবাদতের কানাকড়ি মূল্য আল্লাহর কাছে নাই। কারণ আল্লাহ চান শিরক মুক্ত তাওহীদ।
আল্লাহ চান শিরক মুক্ত তাওহীদ। তুমি যখন এক মুহূর্তের জন্য তাগুতের পূজা করলা, এবার তোমার ঈমান ধ্বংস, ঈমান নষ্ট। তোমার এই নামাজের কোনো দাম নাই, তোমার এই হজের কোনো দাম নাই, তোমার এই দান সৎকার কোনো দাম নাই, তোমার কোনো ইবাদতের কোনো নেক কাজের এক কানাকড়ি পরিমাণ মূল্য তোমার নাই। এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। কি বলা হয়? তাওহীদ ফিল ইবাদাহ, মানে ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে মানতে হয়। এই একত্ববাদ, তাওহীদ, এটাই হলো ঈমানের মূল কথা, এটাই হলো ঈমানের গোড়ার কথা, এটাই হলো ঈমানের সবচেয়ে বড় কথা। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করবে, একত্ববাদকে সে মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ ঈমানদার হতে পারে না। ভাই, কথাগুলি বুঝতেছেন আপনারা? একটু কষ্ট হইতেছে আপনাদের এই ধরনের কথায়। এটা খুব মূল্যবান কথা মানুষের ঈমান দুরস্ত করার জন্য। যেই পথে মানুষের ঈমান ধ্বংস হয় সেই কথা না বলে ডানে বামে এত গল্প করার কোনো প্রয়োজন নেই। মূল কথাটা আমি বলতেছি আপনাদের কাছে। তাহলে এই যে আপনি যেরকম ইবাদতের মধ্যে ইবাদত করবেন কয়জনের? চিৎকার করবেন কয়জনের? একমাত্র কার? এটাকে বলা হয় ইবাদতের তাওহীদ। এটাকে কি বলা হয়? এই তাওহীদ যার ঠিক আছে তার ঈমান ঠিক আছে। ঠিক তদ্রূপ ইবাদতের মধ্যে যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদকে বিশ্বাস করতে হয়, ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করলে একজন মানুষ ঈমানদার থাকতে পারে না। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা গুরুত্বপূর্ণ তাওহীদ রয়েছে, একত্ববাদ রয়েছে, যেটাকে ইসলামের পরিভাষায় বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। সেটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। তাওহীদ ফিল হাকিমিয়ার অর্থটা বুঝেন। তাওহীদ ফিল হাকিমিয়ার অর্থ হলো আসমান এবং জমিন, এই মহাবিশ্বের মধ্যে আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা, প্রশ্নহীন ক্ষমতা একমাত্র কার? আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কেউ আল্লাহর কোন আইনের বিরুদ্ধে আইন করতে পারবে না। আল্লাহর কোন বিধানের বিরুদ্ধে সারা দুনিয়ার মানুষ একত্রিত হলেও আল্লাহর সামান্য একটা বিধানের একটা চুল পরিমাণ, একটা নোক্তা পরিমাণ তামাম পৃথিবীর সমস্ত মানুষ মিলে পরিবর্তন করার অধিকার রাখে না। আল্লাহ যেটা বলবেন সেটাই আইন, আল্লাহ যেটা নিষেধ করবেন সেটাই আইন, আল্লাহ যা করতে বলবেন সেটাই বিধান, সেটাই আইন। আল্লাহর সেই আইনকে পরিবর্তন করবার, আল্লাহর সেই আইনকে বাতিল করবার, আল্লাহর সেই আইনের বিরুদ্ধাচরণ করবার তামাম পৃথিবীর 700 কোটি মানুষ একত্রিত হলেও তাদের সেই অধিকার নাই। মুহতারাম হাজিরিন, এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। কি বলা হয়? তাওহীদ ফিল হাকিমিয়াহ। হাকিম বুঝেন না? হাকিম, আরে হাকিম কারে কয়? জোরে বলেন। এই এটাকে হাকিম থেকে হাকিমিয়াহ, তাওহীদ ফিল হাকিমিয়াহ, হালিফ জবর টান আছে, হাকিমিয়াহ। তাওহীদ ফিল হাকিমিয়াহ অর্থাৎ চূড়ান্ত ভাবে প্রশ্নহীন ভাবে আইন করার অধিকার কয়জনের? চিৎকার করে বলেন কয়জনের? কে সে? চূড়ান্ত ভাবে আইন করবেন কে? চূড়ান্ত ভাবে বিধান দিবেন কে? কোনটা বৈধ বলে দিবেন কে? কোনটা অবৈধ চূড়ান্ত ভাবে নির্ধারণ করে দিবেন কে? এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। এটাকেই বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। একমাত্র ইবাদতের মালিক কে? এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। চূড়ান্ত ভাবে আইন করবেন একমাত্র কে? এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। এখন কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কি মানুষ কোনো আইন করতে পারবে না? মানুষ কোনো রুল কোন জারি করতে পারবে না? মানুষ কোনো বিধান করতে পারবে না? এই প্রশ্নের জবাব পরিষ্কার। হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, তবে একটা শর্তে। কয়টা শর্তে? জোরে বলেন, কয় শর্তে? এক
এক শর্তে মানুষ আইন করতে পারবে, আর সেই শর্ত হলো মানুষের কোনো আইন আল্লাহর কোনো আইনের বিরুদ্ধে যেতে পারবে না। এখন আল্লাহ একটা আইন করছেন, মানুষ আরেকটা আইন যদি করে আল্লাহর আইনের বিরুদ্ধে, যেই মানুষ আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে সেই মানুষকেই বলা হবে তাগুত। কারণ সে আল্লাহর ক্ষমতা নিয়ে টানাটানি করেছে। কথা বলেন, আইন করবার চূড়ান্ত ক্ষমতা কার? আল্লাহ আইন দিলেন, বেটা তুই আবার আল্লাহর আইনকে পরিবর্তন করার ক্ষমতা কই পাইলি? তো তুমি যখন আল্লাহর আইনকে পরিবর্তন করবার জন্য তুমি টানাটানি করলা, তোমাকেই বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবার অধিকার মহাবিশ্বের কারণেই সারা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত ফেরেশতা সব যদি একত্রিত হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আইনের লক্ষ কোটি ভাগের এক ভাগও পরিবর্তন করবার অধিকার রাখে না। আল্লাহ আইন করবেন, মানুষ আইন মানবে, আল্লাহর আইনের ভিতরে থেকে মানুষ আইন করতে পারবে, কিন্তু মানুষের কোনো আইন আমার আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না। মানুষের কোনো আইন যখন আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যাবে সেই আইনটা বাতিল হবে। মানুষ যখনই আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বাইরে চলে যাবে, মানুষের সেই আইন অকার্যকর হয়ে যাবে। আর কোনো মানুষ যদি ইচ্ছাপূর্বক ভাবে আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করে কোনো আইন করে, আল্লাহর বিধানের বাইরে গিয়ে কোনো বিধান করে, সেই মানুষটাকেই বলা হয় তাগুত। কেউ যদি দুর্গাকে বলা হয় তাগুত, কেউ যদি দুর্গার পূজা করে তাকে বলা হয় মুশরিক। তারা কি বলে? মুশরিক। কেউ যদি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে তাকে বলা হয় তাগুত। সেই তাগুতের আইন যারা মানে তাদেরকেও বলা হয় মুশরিক। কথা খুব জটিল জায়গায়, খুব জটিল জায়গায়। যেখানে ঘাও সেখানেই কিন্তু যে এবার আঘাত লাগবে, তখনই কিন্তু মশলামশলি শুরু করবে। অপারেশন তো সেখানেই করতে হবে যে হাতে ঘাও। বলেন, টিউমার যেখানে, অপারেশন তো সেখানে, নাকি না ভালো জায়গায়? এই আমি এখন অপারেশন করব, দেখবেন কারো কোনো ব্যথা লাগবে না। যার টিউমার আছে সে ছটফট শুরু করবে। এখন বলেন, একজনের টিউমার হয়েছে, ক্যান্সার হয়েছে, এখন সে ছটফট করে, লাফালাফি করে, এখন কি তার অপারেশন করা উচিত না উচিত না? যদি সে লাফায়, ঠাইসে ধরে অপারেশন করা দরকার। ঠেসে ধরে অপারেশন করব আমরা। ঈমানের প্রশ্নে যাদের শরীরে ক্যান্সারের জীবাণু আছে, তুমি যতই লাফালাফি করো, যতই তুমি দাপাদাপি করো, আমরা জোর করে তোমার অপারেশন করেই ছাড়বো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার। চূড়ান্তভাবে আইন করার মালিক একমাত্র কে? আল্লাহর আইনের বিরুদ্ধে যেই আইন করবে তাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশাহ আইন করে, সেই রাজা বাদশাকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো রাষ্ট্রপতি যদি আইন জারি করে, সেই রাষ্ট্রপতিকে কোরআনের ভাষায় বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী কোনো আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে ইসলামের পরিভাষায় বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মন্ত্রী পরিষদ যদি কোনো আইন পাশ করে, সেই মন্ত্রী পরিষদকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যদি কোনো আদালত কোনো রায় দেয়, আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যদি কোনো বিচারপতি কোনো আইন তৈরি করে, সেই আদালত এবং সেই বিচারপতিকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন পরিষদ অথবা কোনো সংসদ যদি কোনো আইন পাশ করে, গোটা সংসদকে বলা হয় তাগুত। আর আল্লাহর ওই আইনের বিরুদ্ধে যে আইন যারা করলো, ওই আইন যারা মনে প্রাণে মেনে নিবে, সবগুলোর নাম হলো মুশরিক। যদি বলেন শুধু শুধু সে হজ করে, আলহাজ মুশরিক। হজ করলে সে কি? হজ তুমি কয়বার করছো? আর আবু জাহেল কয়বার করছে? হিসাব করো। তোমার চেয়ে কয়েক গুণ বেশি হজ কে করেছে? কম পক্ষে 50 বার হজ করছে কে? ইমানদার না বেঈমান? সন্দেহ আছে কোনো? তাহলে হজ করলেই মানুষ ইমানদার হয় না, নামাজ পড়লেই মানুষ ইমানদার হয় না,
টুপি মাথায় দিলেই মানুষ ইমানদার হয় না, আব্দুল মুমিন ইসলাম উদ্দিন নাম রাখলেই মানুষ ইমানদার হয় না। ইমানদার হওয়ার জন্য তোমাকে ইমানের বিশ্বাসগুলো বুকের মধ্যে কঠিন ভাবে ধারণ করতে হবে। তোমাকে যেমন মানতে হবে ইবাদতের মালিক কয়জন, কে? তোমাকে এটাও মানতে হবে চূড়ান্ত ভাবে আইন করার অধিকার কয়জনের, কার? সেই আল্লাহর বিরুদ্ধে যারা আইন করবে তারাই হলো তাগুত, সেই তাগুতের আইন যারা মানবে তারাই হলো মুশরিক। এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মাহফিলের মাঝখানে কে আসছেন আপনারা? আর এখন এদের উঠা বসা করতেছে কেন? না না, ওরা বাড়ি যাওয়ার জন্য উঠছে। আর বসে থাকো, ঘুম পাড়ায় রাখেন এদেরকে, ঘুমে ধরছে ঘুম পাড়ায় রাখেন। খবরদার কেউ উঠতে দেওয়া হবে না, এখন ঠিক উঠতে পারবেন না। এখন হলো সবক চলতেছে, এই সবকের মাঝখানে কোনো ছাত্র উঠতে পারবে না। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, কথাটা এই জায়গায় পরিষ্কার, খুব পরিষ্কার কথা। ঈমান এবং শিরকের ব্যাপারে এক চুল পরিমাণ কোনো ভেজাল চলবে না। আল্লাহর কোরআন বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ মাফ করতে পারেন। সারা জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, আল্লাহ অনেক বেনামাজিকে মাফ করে দিবেন। সারা জিন্দেগিতে পশ্চিম দিকে উষ্টা খাওয়াও পড়ে নাই, এমন বেনামাজিকেও আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। কোনোদিন যাকাত দেয় নাই, আল্লাহ মাফ করে দিতে পারেন। কোনোদিন হজ করে নাই, আল্লাহ মাফ করে দিতে পারেন। কোনোদিন জিহাদ করে নাই, আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু আল্লাহর কোরআন পরিষ্কার করে দিয়েছে, যারা শিরক করবে আল্লাহ কোশ্চিনকালেও তাদেরকে মাফ করবেন না। শিরক মানে হলো এই, যেটা আল্লাহর স্থান, আল্লাহর জায়গায় তুমি গায়রুল্লাহকে বসাবা, এটার নামই হলো শিরক। ইবাদতের মধ্যে যদি তুমি আল্লাহর জায়গায় কোনো গায়রুল্লাহর পূজা করো, এটা যেমন শিরক। তুমি আইনের ক্ষেত্রে এক আল্লাহ যে আইন দিবে, আল্লাহর আইনের জায়গায় যখন তুমি আরেকজনের আইন মানলা, তাহলেও তুমি সমান মুশরিক। ভাই বড় দুঃখের কথা, দুঃখের কথা। কথা চিৎকার করে বলতেছি, মনে করেন না যে খুব শখে বলতেছি। কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষ আমাদের জানা মতে, আমাদের গবেষণা মতে, কোরআন এবং হাদিসের আলোকে, আল্লাহর ভাষায় ইয়াজুমুনা আন্নাহুম আমানু, দাবি করে আমরা ইমানদার, অথচ তারা কাট্টা বেঈমান। এখন বলেন, এই যখন মানুষগুলোকে আমরা দেখি যে হাজার হাজার মুসলমান বেঈমান হয়ে সমাজে ঘোরাফেরা করতেছে, খুব ভালো লাগে আমাদের? আচ্ছা বলেন তো, আপনি যতই পাষাণ হৃদয়ের হন, যতই পাষাণ হৃদয়ের একজন মানুষ হন, আপনার চোখের সামনে যদি দেখেন একটা কুকুর জ্বলন্ত আগুনে পুড়ে মরে যাচ্ছে, খারাপ লাগবে না ভালো লাগবে? আরে একটা জ্বলন্ত, একটা পাষাণ হৃদয়ের মানুষ, তার চোখের সামনে তো একটা কুকুরকে জ্বলন্ত আগুনে পুড়তে দেখলেও তার ভালো লাগে না। আমরা বিশ্বাস করি, আল কোরআন যে কথা বলে আমাদেরকে, একজন মানুষ যদি মুশরিক হয়, মুশরিক হওয়ার অর্থ হলো মরবে আর অনন্তকালের আগুনে, জাহান্নামের আগুনে পুড়বে। তা আমরা যখন দেখি আমার সমাজের কোটি কোটি মানুষ ইমানদার, দাবি করে ইমানদার, অথচ তারা কাট্টা মুশরিক, কোরআনের ভাষায় চিরস্থায়ী তারা জাহান্নামী, এই দৃশ্যগুলো দেখলে আমাদের খুব ভালো লাগার কথা না। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, দুঃখে কলিজাটা ফেটে যায়। আমরা মানুষকে এই কথাগুলো বলতে গেলেই এক শ্রেণীর মানুষ বলে যে হুজুর এগুলো বাদ দিয়ে পিতামাতার হকের কথা বলেন। আরে বাবা, পিতামাতার হক তো সারা জিন্দগি শুনছস, ইমানটা ঠিক কর। পিতামাতার হকের কথা, পর্দার কথা, নামাজের কথা, দান সৎকার কথা, নেক আখলাকের কথা, সত্যবাদিতার কথা, মিথ্যাচারিতার দোষ, মানুষের গীবত শিকায়াত করার ত্রুটি, এই ওয়াজ হুজুররা কম করছে? আর কম করে? সবাই তো এই ওয়াজই করে। আমি যে ওয়াজ করতেছি এই ওয়াজ কয়জনে করে? খুব কম মানুষ করে। এটাই সহ্য করতে পারে না, এটাই সহ্য করতে পারে না। কারণ এই জায়গায় কথাটা ওনাদের হাতে গিয়ে লাগে, কারণ ওনারা আল্লাহর বিরুদ্ধে আইন করবেন। এখন ওনারা আল্লাহর বিরুদ্ধে আইন করবেন, আমি ওনাকে তাগুত বলতে পারবো না। ওনার অনুসারীরা আল্লাহর বিরুদ্ধে আইন মানবেন, আমি তাদেরকে মুশরিক বলতে পারবো না। আমি মুশরিক বললেই এখন আমার বিরুদ্ধে তারা লাগবে।
বলেন এই দুঃখ কাকে বলবো আমরা? আমরা কি তোমাদের শত্রু, না আমরা তোমার দুশ্মন? আমরাই তোমার কল্যাণকামী। আমরা জীবন থাকতে মরণের আগে তোমাকে ঈমান ঠিক করার কথা বলতেছি। একদিন আসবে যেদিন তুমি হাজার চেষ্টা করলেও ঈমান আর ঠিক করতে পারবে না। আল্লাহ পাক পুরা উম্মতকে ঈমান খালেস করার, ঈমান ঠিক করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, কথা বেশি লম্বা করব না। আমি আপনাদেরকে আজকে কয়েকটা সবক পড়ালাম। এই সবকগুলো আমরা মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াই। ছাত্রদেরকে এত কথা বলতে হয় না, অল্প কথায় তারা বুঝে ফেলে। কিন্তু বিরাট মজমা, অনেক শ্রেণীর মানুষ, শিক্ষিত অশিক্ষিত, ছোট বড় বৃদ্ধ অনেক মানুষ আছে। ছোট্ট একটা কথা বলার জন্য আমাকে অনেকগুলো কথা বলতে হয়েছে। আমি প্রথম যেই কথাটা আজকে আপনাদেরকে বোঝালাম সেটা হলো তাগুতের পরিচয়। কিসের পরিচয়? তাগুতের পরিচয়। 2 নম্বর কথা আমি যেটা বললাম সেটা হলো আল্লাহর একত্ববাদ, তাওহীদের কথা। যেমনি ভাবে ইবাদতের মধ্যে আমার আল্লাহর তাওহীদকে বিশ্বাস না করলে একজন মানুষ ঈমানদার হতে পারে না, ঠিক তদ্রূপ আইন এবং বিধান তৈরি করবার ক্ষেত্রেও আল্লাহ পাকের তাওহীদ ফিল হাকিমিয়া, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করলে একজন মানুষ ঈমানদার হতে পারে না। এখনই তো লাগবে বাঁধবে যারা রাজনীতি করেন তাদের সাথে আমাদের। আপনারা এই যে সংবিধানটা তৈরি করলেন, এই যে 72 সালে বাংলাদেশের সংবিধানটা তৈরি করলেন, আর ওই সংবিধানের মধ্যে আমার বাংলাদেশে মানুষের জন্য এমন এমন বিধান রাখলেন যে দেশের প্রত্যেকটা মানুষ ইচ্ছায় অনিচ্ছায় বাধ্য হয়ে তাদেরকে শিরক করতে হয়। কে দিবে এর জবাব? কে দিবে জবাব? এই যে 15 থেকে 20% মানুষ, আমি আপনাদের যাদেরকে হাত তুলেছিলাম, আল্লাহ বলতেছেন আমার আইন থাকতে তুমি আমার আইনের পরিবর্তে কোন গায়রুল্লাহর আইনের কাছে যদি তুমি বিচার চাইতে যাও তাহলে তোমার ঈমান নাই। এবার আপনারা বলেন, আপনারা যে আদালতে বিচার চাইতে গিয়েছেন সেই আদালতে বিচার আল্লাহর আইন অনুযায়ী হয় না আল্লাহর বিরুদ্ধে মানুষের বানানো আইন অনুযায়ী হয়? বলেন, আপনারাই জবাব দেন, আমি বলবো না। আল্লাহর বানানো আইন দ্বারা বিচার হয়, মানুষের বানানো আইনের দ্বারা বিচার হয়। ইসলামের ফয়সালা অনুযায়ী মানুষের বানানো আইনের দ্বারা বিচারের কাছে যে ব্যক্তি বিচার চাইতে যাইবে সে ব্যক্তি ঈমান নাই, সে মুশরিক।